আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ ভাষা শহীদদের। বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, কার্যকর হয়েছে শুক্রবার মধ্যরাত থেকেই। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বিভিন্ন ভাষায় বয়ান, রোববারের আখিরি মোনাজাতের জন্য বিশেষ সতর্কতা। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ, নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। এবং বিপিএল এর লিগ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শুরু হলো আজ। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ। জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। 71-এ 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়, কারণ পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বে দেশে দেশে পালিত হয়। 52-এর 21শে ফেব্রুয়ারি ফাগুনের আগুনে সেই সব শহীদদের মাথা নত করে স্মরণ করছে জাতি। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো স্মরণ করবে নানা আয়োজনে। প্রতি বছর ভাষার মাসের প্রথম দিনের বড় আকর্ষণ 21শে বইমেলা। আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ল। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 105 টাকা, অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা করে নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এর আগে 31শে ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা করে কমানো হয়েছিল। বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে। রোববারের আখিরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। আরো জানাচ্ছেন চকর মালিথা। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী আর জিকির আজকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুখরিত তুরাগ পাক। পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। সারা পৃথিবীর মুসলমান সকলে একত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে কোনো উপায়ে যেন ইজতেমার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে আসি বাবা ইমান আমলের কথা শোনার জন্য আসি। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। ইজতেমার কদিন ধরেই টঙ্গী ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতি পালায়
2500 পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে। সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। রোববার জোহরের নামাজের আগে যে কোনো সময় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে ইজতেমা মাঠে। এসব বয়ান বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তর্জমা করে শোনানো হচ্ছে যার যার জামাতে। দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের মুরব্বীদের এসব বয়ান মনোমুগ্ধ হয়ে শুনছেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, আগামী মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে এই দলের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সংসদে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকারি নির্বাচন দেওয়া উচিত। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চিন্তা করতে থাকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি নামে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা। রাজনৈতিক দল গঠনের জন্য আগামী মাসের মধ্যে 1 লাখ নতুন নেতৃত্ব তৈরির কথা ভাবছে নাগরিক কমিটি। দেশের প্রতিটি উপজেলায় পৌঁছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদেও উল্লেখযোগ্য প্রার্থী প্রতিনিধিত্ব করবে বলে আশা নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। চেষ্টা করব যাতে ছাত্রদের একটি উল্লেখযোগ্য ভূমিকা সংসদে থাকুক, কারণ তাদের মধ্যে একটা স্পিরিট রয়েছে, গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের লড়াই চালিয়ে যাওয়ার জন্য এই সকল তরুণ প্রজন্ম, ছাত্র সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করে, যেটার মধ্য দিয়ে আমরা সংসদে একটি শক্তিশালী বাংলাদেশপন্থী সংসদ বানানোর জন্য যে কাজটা, সেটাই কিন্তু নাগরিক কমিটি করছে। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত এ বিষয়েও কথা বলেন তিনি। নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, হতে পারে, সমস্যা নাই। কারণ ভোট একটা আত্মবিশ্বাস, মানে খুব জরুরি একটা বিষয়। কারণ ভোট যদি না হয়, অনেক মানুষ যারা গত 15-16 বছরে ভোট দিতে পারে নাই, দ্রুত গতিতে এটা হওয়া প্রয়োজন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হলো ভোট একটি অত্যাবশ্যকীয় বিষয় এবং নির্বাচন ছাড়া আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া অসম্ভব। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুদ্ধ সঙ্গীতের প্রসারে চ্যানেল আই স্টুডিওতে হয়েছে খেয়াল উৎসবের 12তম আসর। চ্যানেল আই বিকাশ বাংলা খেয়াল উৎসবে বাংলা ভাষার শুদ্ধ সঙ্গীত চর্চার খেয়ালে মগ্ন ছিলেন সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত যাযাবর মিন্টু রিপোর্টে। ভাষার মাস শুরুর আগের সন্ধ্যা থেকে 1 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাংলা খেয়াল উৎসবের এই আয়োজন। শুদ্ধ বাংলা খেয়াল সঙ্গীতের সুর, তাল আর লয়ের মূর্ছনা চ্যানেল আই স্টুডিওতে। উদ্বোধন পর্বে আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য জানান আয়োজকরা। উদ্দেশ্য একটাই ছিল যে তরুণ প্রজন্মের কাছে বাজার রহমান সাহেব যেরকম ভেবেছিলেন যে নতুন একটা সঙ্গীতের ধারা প্রবর্তন করা বাংলা খেয়াল, সেটা ছড়িয়ে পড়ুক। চ্যানেল আই সেই চেষ্টাটা গত 12 বছর যাবৎ করছে। কতটুক হয়েছে তো আমরা বলতে পারবো না, কিন্তু সঙ্গীতের একটা নতুন ধারা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই ধারাটি অব্যাহত থাক। চ্যানেল আই, আজাদ রহমান সাহেব আমাদের মাঝে নেই, বাংলাদেশের সঙ্গীতের একটা দিকপাল তিনি ছিলেন, 21 পদকপ্রাপ্ত একজন সঙ্গীতজ্ঞ। তো এই ধারাটি আমরা অব্যাহত রাখবো। উচ্চাঙ্গ সঙ্গীতের বিকাশের মধ্য দিয়ে এ উৎসব আগামী প্রজন্মকে শুদ্ধ সঙ্গীতে আগ্রহী করে তুলবে মনে করেন বিশিষ্টজনেরা। আমি অত্যন্ত আনন্দিত। ওনার একটা স্বপ্ন ছিল বাংলা খেয়ালটা ছড়িয়ে পড়বে সবার মাঝে, প্রজন্মের মাঝে। যারা সঙ্গীতকে ভালোবাসে, যারা শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসে, তারা তো প্রথমেই গাইবে খেয়াল গান, এবং সেটা যদি বাংলা ভাষায় গাইতে পারে অন্তর থেকে, তাহলে এটা তাদের কাছে আরও বেশি ভালো বোধগম্য হবে। তো তার স্বপ্নটা আজকে আমরা দেখতে পাচ্ছি সত্যি বাস্তবায়িত হচ্ছে। আমি দেশের বাইরেও অনেক জায়গায় গিয়ে শুনেছি যে তারা এই প্রোগ্রামটি প্রত্যেক বছরই উপভোগ করেন। তো চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আমরা যেই পথে চলছি, যেই প্রত্যয় নিয়ে চলছি যে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করব, সেই প্রত্যয়ের আমরা সহযাত্রী হব। অনুষ্ঠানে খেয়াল উৎসবের প্রবর্তক বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত আজাদ রহমানকে স্মরণ করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।
দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন। তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনের তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বিমা করে আমরা ওইটা বিমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে ওইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চর আলগি থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। উত্তরা জেলা পঞ্চগড়ে আবারও বেড়েছে শীতের প্রকোপ। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.0 ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। আমরা সরাসরি যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন এ রহমান মুকুল। মুকুল, শীতে মানুষের জীবনযাত্রায় প্রভাব কেমন পড়ছে? পঞ্চগড় কাঁপছে পঞ্চগড়ের মানুষ। এই জেলা প্রতি বছরেই শীত শুরু হয় অনেক আগে এবং শীত শেষ হয় অনেক পরে। আজকে ফেব্রুয়ারির প্রথম দিন। এই দিনটিতে আজকে এখনও কুয়াশায় আবৃত হয়ে আছে সারা শহর। এখানে ঘন কুয়াশার মধ্যেই লোকজন, যারা দিনমজুর এবং পাথশ্রমিক, তারা এই ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যেই তারা কাজে বের হয়েছে। এখন সকাল 9:30টার মতো বাজে, তারপরেও কুয়াশা কেটে যায়নি। কুয়াশায় এই শহরের যে রাস্তাঘাটে যে গাড়িগুলো চলছে, সেগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। এই মানুষের মধ্যেই একটা বিরূপ প্রভাব পড়েছে এই শীত, যে কারণে মানুষ অনেকটা জুবুথুফু অবস্থার মধ্যে পড়েছে। শীতকালের এই দিনটিতে আজকে মাঘের প্রায় শেষ, তারপরেও পঞ্চগড়ের মানুষ অনেক শীতে কাবু হয়ে আছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। মুকুল, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে সরাসরি জানাচ্ছিলেন এ রহমান মুকুল। এবারে জানাবো বিপিএল আপডেট। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতির মধ্যে সৌদি আরবে শেষ হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন। সৌদি আরবে রিয়াদে 100টি দেশের শ্রমমন্ত্রী পর্যায়ে প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, বিমা কভারেজ,
প্রাকৃতিক মৃত্যু ক্ষতিপূরণ, আইনি জটিলতা দূরীকরণ, আর্থিক সহায়তার আহ্বান জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বিষয় জানান তিনি। গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স বলে, তো কনফারেন্সে তো বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কিছু আমরা সুস্পষ্ট আশ্বাস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া সহজীকরণ, নিয়োগ প্রক্রিয়া, সময় বেতন কাঠামো, স্বচ্ছতার বিষয়ে কনফারেন্সের সাইডলাইনে উপদেষ্টা আলাদা কথা বলেছেন সৌদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওমান ও কাতারের শ্রমমন্ত্রীর সাথে। যেমন আমি যখন সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায় ট্যাক্স। বলে আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স একটা আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরো নিবিড়ভাবে আলোচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম, প্রথম সচিব মোহাম্মদ আরিফুজ্জামান, কার্যালয় প্রধান মেহবুব জামান সহ অন্যরা। প্রবাসীদের মৃত্যু বীমা নির্ধারণের বিষয়ে যে দাবি জানিয়েছে, এটি বাস্তবায়িত হলে প্রবাসীদের আর্থিক যে ঝুঁকি সেটা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। এই পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। সুন্দরবনে 2 মাস কাঁকড়া ধরা বন্ধের সিদ্ধান্তে উপকূলের জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে দুঃখ দুর্দশা। জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা অথবা সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন জেলেরা। আবুল কালাম আজাদের তথ্য বিরোচিতে রিপোর্ট করছেন আল মুকসিদ। সুন্দরবন উপকূলের মানুষের মূল পেশাগুলোর মধ্যে অন্যতম মাছ ধরা ও কাঁকড়া ধরা। বনজীবীদের মধ্যে এখন আর আগের মতো সুস্থতা নেই। এখন চলছে 2 মাসের কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা। আমাদের যদি বন্ধ থাকে তাহলে আমরা তো না খেয়ে হতাশাগ্রস্ত হয়ে যাব। আমাদের জন্য একটা ব্যবস্থা তিনি করে দিক। মাছ ও কাঁকড়া ধরা জেলে, মধু আহরণ করা মৌয়াল, কাঠ ও গোলপাতা সংগ্রহ করা বাওয়াল সহ কয়েকটি পেশার উপর নির্ভরশীল সাতক্ষীরা অঞ্চলের উপকূলের বনজীবীরা। আমরা নদীতে সবসময় পড়ে থাকি, আর এই যদি বন্ধ করে দেন সম্পূর্ণ, তাহলে আমাদের খেতে দেন, আমরা নদীতে নামবো না, আমাদের সংস্থান করে দেন। বন্ধ করে দিয়েছেন নদীতে, কালিন্দী নদীতে আমরা খাবো কি? আমাকে 3 মাসের অনুদান দেন, ব্যবস্থা করে দেন। মৎস্য বিভাগ ও বন বিভাগ বলছে প্রজনন মৌসুমের হিসেবে বছরের শুরুতেই কাঁকড়া ধরার 2 মাস ও বছরের মাঝামাঝিতে মাছ ধরার 3 মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয় সরকারি সিদ্ধান্তে। এক্ষেত্রে জেলেদের কোনো সহযোগিতার সুযোগ নেই তাদের কাছে। কাঁকড়া ধরা নিষিদ্ধকালীন সময় জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের কোনো ভিজিএফ বা খাদ্য সহায়তা জেলেদের জন্য প্রদান করা হয় না। জেলেদের যেহেতু 2 মাস বন্ধ থাকে, সেক্ষেত্রে জেলেদের যদি বিকল্প কোনো কর্মসংস্থান করা যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়। বিষয়টি মানবিক হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে জানান। অনেকে অনেক সমস্যায় জীবন পার করছে, কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ কিংবা তাদের জন্য কোনো প্রণোদনা না থাকায় আমরা তাদের কোনো সাহায্য করতে পারিনি। তবে আমি আশা রাখছি জেলা প্রশাসক সাতক্ষীরার সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। কাঁকড়া ধরা বন্ধ করায় বিপাকে পড়েছে সাতক্ষীরার সুন্দর বনাঞ্চলের নিবন্ধিত 23,928টি জেলে পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মাদারীপুর শহরে খাল পুনরুদ্ধারে মাঠে নেমেছে পৌরসভা। ঐতিহ্যবাহী সৈদার বালি খাল পুনরুদ্ধারের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। চলছে ময়লা আবর্জনা পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ। সমস্যার স্থায়ী সমাধানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাহাত হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 150 বছরের পুরনো মাদারীপুর পৌরসভা প্রতিষ্ঠা লগ্নে পৌর এলাকায় খালের সংখ্যা ছিল প্রায় 30টি। বর্ষায় শহরের আশপাশের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এসব খাল। তবে রাজনৈতিক ছত্রছায়ায় দখল হয়ে এর সংখ্যা নেমেছে প্রায় অর্ধেকে। অবশিষ্ট খাল দখলেও অপচেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা। পানি নিষ্কাশনের পথ কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ব্যাহত হয় জীবনযাত্রা।
পরিস্থিতির উন্নয়নে খালগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পৌরসভা। ঐতিহ্যবাহী সৈয়দারবালি খাল পুনরুদ্ধার কার্যক্রমে খুশি এলাকাবাসী। এই রাস্তাটার জাম, পানি সবকিছু এলাকা ডোবার কারণে এই খালটা মূলত তিনি জল উর্বর, তিনি এই বাউন্ডারি করেছে, তাই এখন এই বাউন্ডারি ভাঙতেছে। আমরা এলাকার লোক সবাই আনন্দিত। ময়লার দিনে মানুষ আসতে পারে না ঠিক মতো, আর ভবিষ্যতে জানি না করতে পারে। জনদুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে সব খাল দখলমুক্ত করার আশ্বাস পৌর প্রশাসকের। চালু না থাকার কারণে এখানে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত মানুষ পানিবন্দী থাকে। তো আমরা এই খালটা উচ্ছেদ করে খালটা খনন করে দিয়ে পানিটা যেন নেমে যায় সেই ব্যবস্থা খুব দ্রুত করব। জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে প্রথম ম্যাচে 6 গোলে হারের ধকল সামলে ল্যাটিন আমেরিকা অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে পরের 2 ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে 2-1 গোলে হারানোর পর এবার ব্রাজিল 3-2 গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ব্রাজিল টানা 2 ম্যাচ জেতায় বি গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার পরের রাউন্ড। 5 দলের বি গ্রুপে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবার আগে পরের রাউন্ডে তরুণ লা আলবিসেলেস্তে। কলম্বিয়া 3 ম্যাচে 7 পয়েন্টে দ্বিতীয় এবং ব্রাজিল 6 পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। সেই ম্যাচে জয় ছাড়াও অন্তত ড্র করলে পরের রাউন্ডে যাবে ব্রাজিল, আর কলম্বিয়াকে উঠতে হলে জিততেই হবে সে ম্যাচ। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটায় ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ ভাষা শহীদদের। বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, কার্যকর হয়েছে শুক্রবার মধ্যরাত থেকেই। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বিভিন্ন ভাষায় বয়ান, রোববারের আখিরি মোনাজাতের জন্য বিশেষ সতর্কতা। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ, নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। এবং বিপিএলের লিগ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।